নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ চলে এলাম আরেকটি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে আলোচনার বিষয়, আজকে আমরা দেখব এই যে জমিটা, আমরা একটা লঙ্কার জমিতে এসেছি। এখানে দেখা যাচ্ছে যে একটা রোগ দেখা দিয়েছে ইদানিং। এই যে যে পাতাগুলো কুঁকড়ে কুঁড়ে গেছে, এদিকে দেখো, এই যে পাতাগুলো কুঁকড়ে গেছে, এটা কি রোগ এবং তার প্রতিকার কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা ভিডিওটি টানবেন না, না টেনে সম্পূর্ণ দেখুন। অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। এটি একটি খুব খারাপ রোগ আর কি। তা চাষির সঙ্গে কথা হলো, উনি বলছে যে উনি একটু মানে পরিচর্যার সময় একটু অভাব ছিল আর কি, ধান ফান তোলার ব্যাপার ছিল, সেই নিয়ে উনি সময় দিতে পারেননি, যার জন্য এই রোগটা এসছে আর কি। তা এর থেকে প্রতিকার বেরিয়ে আসা সম্ভব, প্রতিকার এর আছে, ওষুধও আছে। তা কী কী বিষয় কী করলে ভালো হবে, এর থেকে বেরিয়ে আসা যাবে, তাই নিয়ে ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন, তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তা আসুন বন্ধুরা, চাষির সঙ্গে আলোচনা করি এই যে এই রোগটা এসছে, এর থেকে প্রতিকার নিয়ে একটু আলোচনা করব। নমস্কার। নমস্কার। আবার চলে এলাম আপনার জমিতে। এটা দেখতে পাচ্ছি যে আগের বার যে ভিডিও করেছিলাম আর কি, আগের বার যে গাছের গ্রোথ ছিল সেই তুলনায় একটু সমস্যা মনে হয় দেখা দিয়েছে। এই পাতাগুলো একটু হালকা হালকা কুড়ে কুড়ে গেছে, এই যে এই এই সমস্যাগুলো এসছে আর কি। এইগুলো আসার কারণ কি? এইগুলো আসার কারণ হচ্ছে আমি টাইম দিতে পারি নাই, ধান পান তোলা হচ্ছিল, যার জন্য এই রোগটা চলে এসছে। ওষুধ দিতে পারি নাই, দিয়ে এখন ধান পান তোলা হয়ে গেছে। এখন এর পিছনে ওষুধ দিলে কেটে যাবে, অসুবিধা নাই। এই 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 রোগের নাম কি? এটা হচ্ছে লাল মাকড়, আচ্ছা, আর হচ্ছে থিপস। থিপস। হ্যাঁ, এটা এই দুটো পোকাই জন্য এটা রোগটা এসছে। এই এই যে এই রোগটা চলে এলো, এটা মোটামুটি কতদিনের পরিচর্যার অভাব ছিল? কতদিন জমিতে আসতে পারেননি? দিন 20। 20 দিন? হুম। মানে ধান ফান তোলার ব্যাপার ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রোগের যে নাম বলে যে কালো মাকড়, যে থিপস, আচ্ছা এটা কুটে না তো, যে পাতা কুকুরে যায় কুটে রোগ বলে, সেটা না তো? এটা এটা কুটে নয়, এটা পোকার জন্য হয়েছে। পোকার জন্য, পোকা হ্যাঁ ধরে গেছিল? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পোকার জন্য। এই কালো মাকড় পোকাটা? না না, লাল মাকড়। লাল মাকড়? হুম। লাল মাকড় পোকার জন্য এটা হয়েছে। গাছে তো ফুল ফল ভালোই আছে। হ্যাঁ, আচ্ছা, কত লঙ্কা তুলেছেন এখানে? কত রান তুললেন? আমি প্রথম চালানে তুলেছি আমি 12 কুইন্টাল। 12 কুইন্টাল? হ্যাঁ, কতটা জায়গা? এটা 1 বিঘের মতন হবে। 12 কুইন্টাল এক চালানে উঠেছে নাকি? এক চালান। তারপর থেকে মোটামুটি এই রোগটা দেখা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ বিশেষ হ্যাঁ। করে পরিচর্যার অভাবে। হুম। এই যে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, এই যে। হুম হুম হুম। আচ্ছা, এই এই যে রোগ যে এসছে, তা আপনি তো বলছেন যে এর থেকে প্রতিকার করা সম্ভব এবং ওষুধও দেওয়া হয়ে গেছে বলছেন। কি ওষুধ দিলেন এতে? এটা বিএসএফ এর এস বোনাসটা দিয়েছি। আচ্ছা, একটাই ওষুধ, এসবোনাস? হ্যাঁ, ওটা দিয়েছি। ওটা দেওয়ার পরে অনেকটা ঘুরে গেছে। আচ্ছা, এরপরে এর আবার থেকে আরো খারাপ পরিস্থিতি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে গেছে। এরপরে আর দিন 10 পরে আর একটা ডোজ দিয়ে দেবো, আচ্ছা, তাহলে একদম পাতা আবার চকচকে চলে আসবে। ওই একই একই ওষুধ? একই ওষুধ। ওই বিএসএফ এর এসবোনাস? হুম হুম। আচ্ছা, ওর ডোজটা কেমন আছে ওটা? ওটা হচ্ছে তোমার 8 ml। 8 ml? ওষুধটা হচ্ছে 8 ml, 2 ml করে ডোজ আচ্ছা, ব্যারেলে। ব্যারেলে ব্যারেলে হচ্ছে 16 লিটার যে ব্যারেলগুলো হয় আর কি, ওতে কতটা দেন? ওটা 2 ml। এক ব্যারেলে 2 ml? হ্যাঁ, আচ্ছা, 2 ml দিলেই মাত্র কাজ হয়ে যাবে। 2 ml এক ব্যারেলে কাজ হয়ে যাবে? কাজ হয়ে যাবে। আচ্ছা, কতদিন পরে পরে স্প্রে করবেন? এটা 15 দিন বাদে বাদে। 15 দিন পরে পরে? হুম। একবার দেওয়া হয়ে গেছে? একবার দেওয়া হয়ে গেছে। আর আরো যে আরো হলদে হলদে ভালো ছিল, ওখান থেকে একবার দেওয়াতেই মোটামুটি ঘুরে চলে এসছে? হ্যাঁ, ঘুরে চলে এসছে। আরেকবার দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। তো চাষিদের উদ্দেশ্যে বলবো আর কি, যাদের এই সমস্যাগুলো আসে আর কি, এই লাল মাকড় যেটা আসছে আর কি, এর থেকে মোটামুটি বেরিয়ে আসা সম্ভব বলে চাষি, যে এই এক্সবোনাস যে ওষুধটা বললো আর কি, সেই ওষুধটা যদি প্রয়োগ করা হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আচ্ছা, আর এই যে এই লঙ্কা যে তুলছেন আর কি, তা কত কি লঙ্কা হবে, কেমন কি আশাবাদী আবার নতুন করে? আবার এখন মোটামুটি 1 কুইন্টাল মতন হবে সব গাছে। 1 কুইন্টাল মতো হবে? হুম। ফলনটা অনেক কমে গেছে। হ্যাঁ, মাল তো তোলা হয়ে গেছে। এরপরে যে জালিগুলো এসেছিল বুতি হয় না, সেইগুলো এই তুলছে আবার। চাপান টাপান দেওয়া হলো? হ্যাঁ, চাপান দেওয়া হয়ে গেছে। চাপান জল ওষুধ পড়ে গেছে, আর কোনো চাপ নাই। মানে মোটামুটি যে 20 দিনের যে সমস্যা ছিল, 20 দিন আপনি জমিতে আসতে পারেননি, আপনার যে ধানের সমস্যা ছিল আর কি, ধান থেকে শুরু করে, তা সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনার নতুন করে আবার এই ওষুধপত্র দিয়ে সার চাপান দিলে ঘুরে আসা সম্ভব, তাই? হুম হুম হুম। আবার নয় যে চাপান পড়েছে, লঙ্কা গাছে ছিল ভর্তি লঙ্কা ছিল, লঙ্কাগুলো সব তোলা হয়ে গেছে। এরপরে এই যে চাপান, তারপরে ওষুধ, এইগুলো দিলে আবার নতুন পাতাগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আবার ফলন ঠিকঠাক হয়ে আবার সেই আগের মতন ফলন চলে আসবে।
আগের বার এসেছিলাম, আগের বার দেখলাম যে গাছগুলো খুব সুন্দর আছে আর কি। আগে একটা ভিডিও এখানে করা হয়েছে, খুব সুন্দর গাছ গাছ ছিল, সেখান থেকে একটু সমস্যা হয়েছে। তার গাছে প্রচণ্ড হারে ফুল এসছে আবার, প্রচণ্ড হারে ফুল, ফুল তো দেখা যাচ্ছে প্রচন্ড হারে ফুল। প্রচুর ফুল। এই ফুলগুলো টিকে গেলে গাছ ভেঙে যাবে, এত ফুল এসছে। সার কি কি দেওয়া হলো? সার আমি ডিএপি দিয়েছি 1 বস্তা। 1 বস্তা ডিএপি, হ্যাঁ, আর 10 কেজি পটাশ আছে, 10 কেজি পটাশ। এই সারটা দেওয়া হয়েছে। আর কীটনাশক ওষুধ বলতে তেমন কিছু দেওয়া হয়নি, শুধু একটাই দেওয়া হয়েছে, হুম। তাছাড়া কিছু দেওয়া হয়নি। না না। তা বন্ধুরা, চাষির সঙ্গে আলোচনা হলো আর কি। তা ওনার যে সমস্যাটা ছিল আর কি, উনি ধানও লাগিয়েছিলেন, বড় ধান। সেই ধান তোলা থেকে শুরু করে ধান ঝাড়া, এই রকম সমস্ত সংক্রান্ত কাজের জন্য উনি একটু এই লঙ্কা জমি পরিচর্যার অভাব ছিল। তা সেখানে ওনার যে এই যে রোগটা এসেছিল আর কি, যে লাল মাকড় ধরে গেছিল জমিতে, সে জায়গায় উনি দাঁড়িয়ে একটা ওষুধ প্রয়োগ করেছেন, এই বিএসএফের এক্স বোনাস। ওটা ব্যারেলে 2 ml, যে 16 লিটারের ব্যারেলগুলো হয়, সে ব্যারেলে 2 ml, 2 ml দিয়ে উনি প্রয়োগ করেছেন। 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। একবার উনি প্রয়োগ করেছেন, আর কিছু পরিমাণ সার চাপান উনি ব্যবহার করেছেন, যার ফলে গাছটা একটু মোটামুটি ঘুরে গেছে। এবং উনি আরেকবার স্প্রে করবেন। আরেকবার স্প্রে করলে উনি আশাবাদী যে গাছ আবার পুনরায় যে আগের মতন আর কি, আগে যে ভিডিও দেখেছিলাম আমরা এই জমিতে, সেরকম গাছ চলে আসবে। তাহলে প্রথম চালানে উনি 12 কুইন্টাল লঙ্কা তুলেছেন এই 1 বিঘে জমি থেকে। তা আশাবাদী উনি সেরকম ফলন আবার পাবেন। তা বন্ধুরা, যদি কারোর এরকম সমস্যা হয়, এই ধরনের রোগ, এই ধরনের পোকা চলে আসে, তাহলে আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন। এই যে ওষুধটা বলা হলো, আমি ডেসক্রিপশনে ওষুধের নাম দিয়ে দেবো, আপনারা প্রয়োগ করতে পারেন। মাথায় রাখবেন, 1 ব্যারেলে 2 ml এবং 15 দিন অন্তর অন্তর। সঙ্গে কিছু ডিএপি চাপান, মানে রাসায়নিক সার আর কি, আর পটাশ, এটা প্রয়োগ করবেন। আশাবাদী এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। চাষির সঙ্গে আলোচনা হলো, উনি যে এই রোগ কী করে জমিতে নিয়ে এসছেন এবং সেখান থেকে প্রতিকার কী করে করা যাবে, উনি সব বিষয়ে আলোচনা করলেন। যে ওই একটা ওষুধের নাম বললেন বিএসএফ, সেটা পরিমাণটা বলা আছে যে 2 ml করে 1 ব্যারেলে, ওটা ব্যবহার করতে হবে। আর কিছু চাপান, কিছু ডিএপি এবং কিছু পটাশ এখানে উনি প্রয়োগ করেছেন। উনি আশাবাদী আবার নতুন করে সে আগের মতন গাছ উনি ফিরে পাবেন। তা বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন। আর যাদের এই ভিডিওটি ভালো লাগলো, তারা একটা লাইক দিয়ে যাবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। এবং আপনাদের কিছু জানার থাকে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়ে আপনাদের উত্তর দেওয়ার জন্য এবং সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। আসুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,